যখন আমি শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, আমি যখন স্টেজে গেলাম, আমি ওনাকে এটাও বলেছিলাম যে সবাই বলছে আমি আর আপনি প্ল্যান করে একই কালারের শাড়ি পরেছি, এবং তখন আমাদের একটা খুব ইন্টারেস্টিং হাসির ছবিও আছে। উনি একদম খিলখিল করে হেসে ফেলেছে। তো আমি বললাম যে আমাকে যখনই উনি ভেতরে ঢুকলেন, স্টেজে আসলেন, সবাই বলছে কি ব্যাপার বাঁধন, তোমরা প্ল্যান করে শাড়ি পরছো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ প্ল্যান করে পরছি। অ্যান্ড যখন উনি বাচ্চাদেরকে ডেকে নিচ্ছিলেন যে তোমরা আসো আমার সাথে এসে ছবি তুলো, তখন আমি ওনাকে বললাম যে আপনি যে বাচ্চাদেরকে ডেকে নিচ্ছেন ওদের আরো সুযোগ আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার, বাট আমার আর সুযোগ নাই। তো হোয়াট ডু মিন আর সুযোগ না, নাই? কারণ বাংলাদেশে তো নারী প্রধান গল্প ওইভাবে হয় না। এবং আফটার 40, আমি এখন 43, মানে আফটার 40 ধরো আমরা ক্যারেক্টার যে পাই এটাই আকাশ থেকে, মানে ধরো আল্লাহর রহম ছাড়া আর কিছুই না। বিকজ বাংলাদেশে তো ধরো মনে করে যে মানে একটা মেয়েকে জাস্ট অর্নামেন্ট হিসেবে ইউজ করতে পছন্দ করে স্ক্রিনে। সো সেই ক্ষেত্রে ধরো এইবার ঈদে রায়হান রাফি খুব ভালো একটা স্টেপ আমি নিয়েছে। যেতাম হ্যাঁ, আপনাকে ওই প্রশ্ন করতে, কিন্তু আর একটু জিজ্ঞেস করবো, এই তার এই ভালো ব্যবহার কি কোনো কারণে আপনার ব্যক্তিগত, আপনি বলেছেন যে ওই সময় আপনার দরকার ছিল, ওর বাইরে তার ভালো ব্যবহার কি আওয়ামী লীগের ওই সময়কার ক্যাম্পেইন করতে আপনাকে কিছুটা উদ্বুদ্ধ করেছিল কি? না ওই রকম কিছু না। ওটা আমার সম্পূর্ণ দরকারি, ব্যক্তিগত আমি দরকারটা দরকার ছিল এই থেকেই আমি জন্যই। গিয়েছি এবং আমি আমার স্বার্থে ব্যবহার করেছি। হ্যাঁ। এই এই লাইন আমি যতবার শুনি ততবার হ্যাঁ। আমি মুগ্ধ। এই দেখেন, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করছি, আর ইউ দ্য কিং মেকার, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য কোয়ালিটি, মানে এটা কিন্তু একটা দুর্দান্ত কোয়ালিটি। কিং মেকারদের এই ধরনের কোয়ালিটি থাকে আপা, তাই না? তারা আসলে তাহলে ভবিষ্যৎ আমার উজ্জ্বল। মনে হচ্ছে এখন আর হলো যে কিং মেকার না, আপনি আসলে কিংই হয়ে যাবেন, এই ও ধরনের একটা মাই ব্যাপার। গড, এটাই বাকি আছে এখন।